কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তর অর্থাৎ নতুন করে আবার কৃষক বন্ধু প্রকল্পের যে নিয়ম অর্থাৎ কীভাবে নতুন করে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবেন, কী সুবিধা রয়েছে আবেদন করার, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করা রাখবে। উদ্দেশ্য কৃষক বন্ধু প্রকল্পের খারিফ ও রবি মরশুমের আগে কৃষির উপর যে ক্রয়ের সুবিধার্থে 1 বছর বা 2টো ভাগে টাকা দেওয়া হয়। খারিফ আর এক মরশুম তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে 2 কিস্তি সর্বোচ্চ 10,000 টাকা অনুদান পাবেন। জমি 1 একরের কম হলেও অনুদান হারে বছরে 2 কিস্তি ন্যূনতম 4,000 টাকা পাবেন। কৃষক বন্ধু যে সব প্রকল্পে 18 থেকে 60 বছরের বয়স হলে কৃষক বন্ধু প্রকল্পের ভাগ চাষি মৃত হলেও তারা আবেদন করতে পারবেন। এককালীন 2 লক্ষ টাকা অনুদান পাবেন যদি মৃত হয়। অর্থাৎ কারা এই সুবিধা পাবেন? যে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষকদের নিজ নামে চাষযোগ্য জমি, যেটা পর্চা পাট্টা বন বিভাগ এবং পাট্টার জায়গা থাকলেও আপনারা বর্গা হলেও সুবিধা পাবেন। পাট্টা নামে না থাকলেও আপনারা সেই কাগজ দিয়ে অ্যাপ্লিকেশন করে টাকা পাবেন। নিজেদের নামে জমি না থাকলেও দলিলে দানপত্র দেবতর অন্যান্য প্রতি যে সমস্ত কাগজ থাকছে, অর্থাৎ যদি না আপনার নামেও থাকে তাহলেও তার সাথে পঞ্চায়েতের প্রধান দেয়া ওআরএস সার্টিফিকেট সহ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। কি কি নথি লাগবে আপনারা যে আবেদন করবে, তাছাড়া কিভাবে করবেন, কোথায় যে আবেদন করবেন? কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদনের সাথে দিতে হবে সম্পূর্ণ চাষযোগ্য জমির চর্চা বর্গা যে কাগজটা আছে, নটি পাট্টা বন যে আপনার রয়েছে সেটা দিতে হবে। কাগজটা দিয়ে করবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই বাতিল, যেটা ব্যাংকে চেক করতে হবে, অর্থাৎ পাসপোর্ট মাপের সম্পত্তির ছবি লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর, আপনাকে একটা মোবাইল নম্বর দিতে হবে। নিজের নামে জমি না থাকলেও দলিল, দানপত্র, পাট্টা, অন্যান্য নথি যে সংস্থা রয়েছে তার সাথে পঞ্চায়েতের প্রধান ওয়ারিশ সার্টিফিকেট লাগবে। এই সমস্ত এই দুটো একসঙ্গে দিতে হবে। আর কৃষক বন্ধুর যে প্রকল্পের জন্য আবেদনকারীর সাথে দিতে হবে যেগুলো, মৃত কৃষক নথিযুক্ত ভাগচাষী সর্বৈতিক পরিচয়, যেটা পত্রের যে প্রতিলিপিত, অর্থাৎ এর সঙ্গে মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্রের প্রতিলিপি, অর্থাৎ গ্রাম বা এলাকার জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিসে দেওয়া আইনসম্মত উত্তরাধিকারী সংক্রান্ত শংসাপত্র এবং যে সমস্ত জিনিসগুলো লাগবে আপনারা মহকুমার বা কৃষি অধিকারে দেওয়া শংসাপত্র জমা করতে পারবেন। আর মৃত ব্যক্তির নামে জমির সম্পত্তি যে জায়গা থাকবে, পর্চা বর্গা এবং প্রতি পাট্টা বা বন বিভাগ পাট্টা নথির প্রত্যেকটি প্রতিলিপিত, অর্থাৎ যার যোগাযোগ করতে হবে আপনার দিকে কৃষি দপ্তরে, যে তাহলেই হবে আপনাদের কাজটি। এছাড়াও আপনি যদি আবেদন করতে পারেন, এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এর সঙ্গে আপনি কোথায় আবেদন করবেন সেটাই তো ভাবছেন। ব্লক সহ কৃষি অধিদপ্তর ওয়েবসাইট রয়েছে সেখানে, অর্থাৎ আপনার দিকে যে গ্রামীণ এলাকায় বিডিও অফিস বা পৌরসভা মহকুমা মহাশাসন রয়েছে, এতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনার পাশাপাশি যে গ্রামীণ এলাকায় পৌরসভা বা বিডিও অফিস রয়েছে তাতে যে কৃষক বন্ধুর নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই সমস্ত কাগজগুলো আপনারা রেডি করে যে আপনার পার্শ্ববর্তী এলাকাতে পৌরসভায় বা যে কোনো একটা অফিসে যেয়ে আপনি জমা করতে পারবেন, তাহলে আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। আর পরবর্তী আপডেট পেতে নতুন নতুন ধরনের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখুন।